কল্যাণ ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি জেনারেল কোর্সের প্রশ্নপত্র 2023-এরটা দেখে নাও। তো দেখো 2023 দেওয়াই রয়েছে সাল। তো প্রোগ্রাম কোর্সে ডিএসসি দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এতে আছে নাগরিকত্ব আর গ্রুপ বিতে আছে জননীতি। তো দুটো থেকেই তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো তোমাদের 60 নম্বরের পরীক্ষা, 2.5 ঘন্টা সময়। তো প্রথম হচ্ছে তোমাদের রয়েছে সিটিজেনশিপ, নাগরিকত্ব যেটা। তো তোমাদের 2 নম্বরে 10টা প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে নাগরিকতার সংজ্ঞা দাও। পরেরটা প্লেবিয়ান ও প্যাট্রিশিয়ান বলতে কি বোঝো। নাগরিক ও বিদেশির পার্থক্য লেখো। ভারতীয় নাগরিকত্ব আইন কবে প্রবর্তিত হয়। ভারতের প্রথম নাগরিককে। দ্বৈত নাগরিকতার সমস্যাটি কি। এক নাগরিকত্ব বলতে কি বোঝো। স্বাভাবিক ও আইন সিদ্ধ নাগরিকের মধ্যে পার্থক্য লেখো। বৈশ্বিক নাগরিকত্বের দুটি বৈশিষ্ট্য লেখো। নাগরিকত্বের ধারণার সঙ্গে সংযুক্ত যে কোনো দুজন রোমান দার্শনিকের নাম উল্লেখ করো। দুটি দেশের নাম উল্লেখ করো যেখানে দ্বৈত নাগরিকতা রয়েছে। বিশ্বায়নের সংজ্ঞা দাও। অভিবাসী কাদের বলা হয়। সিএএ এর সম্পূর্ণ কথাটি কি। ভারতে কবে সিএএ প্রবর্তিত হয়। এরপরে তোমাদের 5 নম্বরে 4টে প্রশ্নের উত্তর করতে হয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন, অ্যারিস্টটলের নাগরিকতার ধারণাটির সমালোচনা সহ সংক্ষেপে লেখো। ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিশ্বায়নের যুগে সুশীল সমাজের ভূমিকা ব্যাখ্যা করো। তুমি কি মনে করো বিশ্বায়ন হলো উদ্বাস্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার গুরুত্বপূর্ণ কারণ। সংক্ষেপে ব্যাখ্যা করো। বিশ্বব্যাপী ন্যায় বলতে কি বোঝো। বিশ্বজনীন নাগরিকত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে তোমাদের 10 নম্বরে দুটো প্রশ্ন লিখতে হয়েছে। প্রথম প্রশ্ন, রোমান নাগরিকতার ধারণাটি আলোচনা করো। ভারতে নাগরিকতা অর্জন এবং বিলুপ্তির পদ্ধতিগুলি আলোচনা করো। বিশ্বায়ন বলতে কি বোঝো। বৈষম্য বৃদ্ধিতে বিশ্বায়নের ভূমিকা আলোচনা করো। টিএইচ মার্শালের নাগরিকত্বের তত্ত্বের ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। তো এটা গেল তোমাদের নাগরিকত্ব থেকে প্রশ্ন উত্তর। এরপরে তোমাদের রয়েছে পাবলিক পলিসি বা জননীতি। এটাও তাই 2 নম্বরের 10টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি গ্রন্থটি কার লেখা। জননীতির উপাদানগুলি কী কী। পলিসি ইনপুট বলতে কি বোঝো। ব্ল্যাক বক্স কি। দ্য সায়েন্স অফ মডেলিং থ্রু প্রবন্ধটি কার লেখা। নেহেরুর উন্নয়ন সম্পর্কিত মডেলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নীতি আয়োগের সম্পূর্ণরূপটি লেখো। এলপিজি সম্পূর্ণরূপটি কি। জননীতি নির্ধারণে নাগরিক সমাজের ভূমিকা কী। ভারতে নীতি নির্ধারণে সুপ্রিম কোর্টের ভূমিকা কী। ভারতে পরিবেশ আন্দোলনের দুজন নেতার নাম লেখো। চিপকো কথাটির অর্থ কী। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি। ড্রপ আউট কি। ভারতীয় নীতি রূপায়ণের দুটি রাজনৈতিক প্রতিবন্ধকতা উল্লেখ করো। এরপরে তোমাদের 5 নম্বরের 4টে প্রশ্ন। প্রথম, জননীতি পাঠের গুরুত্ব কী। পলিসি সায়েন্স এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নীতি প্রণয়নের প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। প্রাক উদারনৈতিক ভারতের নীতি নির্ধারণ প্রক্রিয়া আলোচনা করো। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ভারতের জাতীয় স্বাস্থ্যনীতি বিশ্লেষণ করো। ভারতের জননীতি বাস্তবায়নের অর্থনৈতিক বাধাগুলি উল্লেখ করো। এরপরে তোমাদের 10 নম্বরের দুটো রয়েছে। প্রথম প্রশ্ন, জননীতির সংজ্ঞা দাও। জননীতির বিষয়বস্তু আলোচনা করো। হারবার্ট সাইমনের অনুসরণে নীতি নির্ধারণের যৌক্তিক মডেল ব্যাখ্যা করো। 2020 সালে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। বর্তমান সময়ে পরিবেশগত সংকট মোকাবিলায় ভারতের নীতি আলোচনা করো।